পাহাড়ের রানী দার্জিলিংয়ে নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলে জাঁকজমকের সাথে দুর্গাপুজোর আয়োজন। বহু পুরনো ঐতিহ্যবাহী এই দুর্গাপুজো বরাবরই সকলের মনে আলাদা করে দাগ কাটে। পাহাড়ের কোলে সকল জাতি ধর্মের মানুষকে সাথে নিয়ে আয়োজিত এই দুর্গাপুজোয় কোনো কিছুর খামতি থাকে না। জানা যায় বহু আগে শিলিগুড়ি থেকে টয় ট্রেনে চেপে মা দুর্গা আসতেন এই নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলে। তবে যুগের সাথে সাথে বর্তমানে তা পরিবর্তন হয়েছে। দার্জিলিংয়ের জেএন মিত্র রোড চাঁদমারিতে অবস্থিত নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলে ধুমধাম করে আয়োজিত এই দুর্গাপুজোয় ঢাকের আওয়াজ শঙ্খধ্বনিতে মেতে ওঠে গোটা পাহাড়। সঙ্গে চলে গান, আড্ডা এবং ধুনুচি নাচ। দার্জিলিংয়ের বহু পুরনো এবং বহু চর্চিত এই পুজো দেখতে প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসে শৈল শহরে। স্বাধীনতার বহু পূর্বে 1930 সালে এই হল প্রতিষ্ঠিত হয়। আরও জানা যায় ঐতিহ্যবাহী এই নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলে স্বাধীনতার পূর্বে ভাষণ দিয়েছিলেন বিবেকানন্দ, চিত্তরঞ্জন থেকে শুরু করে নিবেদিতা। সাধারণত জানা যায় দার্জিলিংয়ের এই চাঁদমারিতে বেশিরভাগ বাঙালির বসবাস ছিল। বর্তমানে সংখ্যা কমলেও যে কয়টি পরিবার রয়েছে তারা মিলেই এই পুজোর আয়োজন করে। ঐতিহ্যবাহী দুর্গাপুজো নিয়ম নিষ্ঠার কোনো খামতি থাকে না। ব্রাহ্মণ দিয়ে তৈরি হয় মায়ের ভোগ। এই প্রসঙ্গে পুজো কমিটির যুগ্ম সম্পাদক শুভাশিস সেনগুপ্ত বলেন, সাবেকিয়ানার সাথে ধুমধাম করে বহু বছর থেকে এই পুজো আয়োজিত হয়ে আসছে। এবছর 110 বছরে পদার্পণ করল নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলের দুর্গাপুজো। সন্ধে আরতি থেকে শুরু করে ভোগ প্রসাদ বিতরণ কোনো কিছুরই খামতি থাকে না এই পুজোয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে একত্রিত হয়ে এই পুজোয় আনন্দ করে। আচ্ছা, প্রথমে সবাইকে জানাই দুর্গাপূজা কমিটি শ্রীমন্দির এনএনবিএ চাঁদমারির পক্ষ থেকে, দার্জিলিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এটা হলো আমাদের দার্জিলিং মেন টাউন, যেটাকে আমরা জেএন মিত্র রোড চাঁদমারি দার্জিলিং বলে থাকি। এটা কত বছর থেকে পুজো হচ্ছে এবং সমতলে সাধারণত জাঁকজমকভাবে পুজো হয়, পাহাড়ের বুকে এমন বাঙালিয়ানার সাথে একটা দুর্গাপুজো, কি বলবেন, কেমন ভাবে পালন করেন? আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার আমাদের এই পুজোটা হলো 110 বছরের পুজো। 110 বছরের পুজো। এই পুজোটা আপনারা এই পুজোটা হয়ে আসছে 110 বছর থেকে। এবং আপনি যেটা আমাদেরকে বললেন যে এই পুজোটার যেমন আমাদের সমতলে থিমের পুজো এরকম, আমাদের এখানে ঠিক ওরকমভাবে না। এটা একটা পুরো একদম আমাদের যত এখানে সবাই আছেন, নট অনলি দ্যাট যে বাঙালি, আমাদের এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাদেরকে সাহায্য করেন। আমাদের এখানে কোনো যে আমরা খালি এটা বলতে পারেন যে আমরা এটাকে অর্গানাইজ করি, কিন্তু সব চারিদিক থেকে আমরা এটার ফুল সাপোর্ট পাই। কেমন করে কাটানো হয় পুজোর 4টা দিন? কেমন করে কাটানো হয় বলতে গেলে, দেখুন আমাদের এখানে কেমন করে কাটাতে বলতে গেলে হলো যে আমাদের এখানে 8 থেকে 80, আমাদের এখানে 8 থেকে 80 বছর সবাই আছেন। তারা আটেরা আটেদের মতন আনন্দ করে যাচ্ছে, 80রা 80র মতন আনন্দ করে যাচ্ছে, 50-50-এর মতন আনন্দ করে যাচ্ছে। একদম পুরো আমরা একটা পরিবারের মতন এখানে আছি। দার্জিলিংয়ের বুকে বহু পুরনো এবং ঐতিহ্যবাহী নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলের এই দুর্গাপুজোয় আরও একটি বিশেষ আকর্ষণ হলো মা দুর্গার প্রতিমাকে কাঁধে নিয়ে পুরো দার্জিলিং শহর ঘোরানো হয়। পুরনো এই ঐতিহ্য দার্জিলিং শহরের বুকে আজও হয়ে আসছে। দুর্গাপুজোয় দার্জিলিং গেলে নৃপেন্দ্র নারায়ণ হিন্দু হলের পুজো না দেখলেই বড় মিস। এই জায়গায় কিছুটা সময় কাটালে মন ভরে যাবে আপনার। দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।